হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, ওনার সময়কালের ছোট্ট একটি ওয়াকিয়া। তো আমরা মাঝামাঝি অবস্থায় এসেছি, তারপর সময় আমাদের শেষ হয়েছে। মুসলমানের সঙ্গে কেমন ব্যবহার করা, এটা বোঝানোই ছিল উদ্দেশ্য। কেমন ব্যবহার করবে মুসলমানের সঙ্গে। নওজোয়ান যুবক বাড়ি থেকে মদিনায় রওনা দিয়েছে। মদিনায় যাইতে তার বাড়ি থেকে 350 মাইল দূরে। যখন 150 মাইল যায়, বিশ্রামের জন্য খেজুর গাছের নিচে উনি বিশ্রাম করার জন্য বিছনা, সেই বিছনার মধ্যে সে শুয়ে ঘুমিয়ে যায়। তার সঙ্গে বাহন ছিল ওট। এই ওট নামক বাহনটি গাছের সঙ্গে বেঁধে নেয়। যখন নওজোয়ান যুবক ঘুমিয়ে যায়, তখন এই বাঁধন থেকে তার ওট ছুটে যায়। যেতে যেতে বাগানের এক পাশে চলে যায়। মালিক যেখানে ছোট ছোট চারা লাগিয়েছে যে বাগানে লাগাবে, ওই ছোট ছোট চারাগুলো নষ্ট করে দেয়। বিকেলবেলা বাগানের মালিক বাগান দেখার জন্য এসেছে। এসে দেখে তার খেজুরের চারাগুলো নষ্ট করে ফেলেছে। হাতে পাথর নিয়ে মাথায় আঘাত করলে রক্তকর্ণ হয়ে হয়ে ওট নামক বাহনটি মারা যায়। যুবক ঘুম থেকে উঠে তার বাহনটি দেখতে না পেরে ছুটাছুটি করে দেখে বাগানের এক কোনায় বুড়া একটি লোক দাঁড়ানো, আর নিজের বাহনটি মরা অবস্থায়। জিজ্ঞেস করেছে, আমার এই বাহনটি মেরেছে কে? বুড়া লোকটি বলল, আমি মেরেছি। এজন্য বুড়া লোকটিকে এমন মারে ওই বুড়া লোকটিও মারা যায়। কিন্তু যুবক এখান থেকে যায় না। তার সন্তানরা বিকালবেলা বাবার খোঁজে বাড়ি থেকে এসেছে। এসে দেখে এক পাশে বুড়া লোকটি মারা, বাবা মারা অবস্থায় পড়া, আর এক পাশে ওট মারা অবস্থায় পড়া। জিজ্ঞেস করে বুড়ার সন্তানরা যে আমার বাবাকে কে মেরেছে? নওজোয়ান যুবক বলে, আমি মেরেছি। তো তুমি মেরেছো, এখান থেকে যাও না? যাই না। কেন? আমি পবিত্র হয়ে কবরে যেতে চাই, অপবিত্র অবস্থায় কবরে যেতে চাই না। নিয়ে গেল আমিরুল মুমিনিনের দরবারে। আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নওজোয়ান যুবককে ডেকে বলে, নওজোয়ান যুবক, তুমি ওট মেরেছ, তোমার ওট মেরেছে, তোমাকে একটি ওট দিয়া দিলেই তো হয়। তুমি কেন এই ওট মারা যাওয়ার কারণে তুমি আবার বুড়া লোকটিকে মারলা? তুমি তো অন্যায় কাজ করেছ। তুমি জানো কি শরীয়তের নিয়ম হলো হাতের বদলে হাত, কানের বদলে কান, পায়ের বদলে পা, জানের বদলে জান। তুমি একজন মানুষের জান নিয়েছ, অতএব তোমার তো জান নিতে হবে, তোমাকেও ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিতে হবে। যুবক বলে, ঠিক আছে, তাই যদি শরীয়তের বিচার হয় তাই হবে। বুড়ার 2 সন্তানকে বলেছে, আগামী শুক্রবার তার ফাঁসি হবে, তোমরা চলে আসবা। তোমাদের সামনে এই নওজোয়ান যুবকের গর্দান কাটা হবে, বিচার কার্যকর করা হবে, তোমরা চলে আসবা। বুড়ার 2 সন্তান বাড়িতে চলে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করে, যুবক, তোমার জীবনের শেষ ইচ্ছাটুকু কি? উনি বলেছে, আমার তেমন শেষ ইচ্ছা নাই, তবে আমার বাড়ি থেকে একজন ইহুদির বাড়ি অনেক দূরে। ইহুদি আমার বাড়ি চিনে না, আমার বাড়ির কোনো লোক ইহুদির বাড়ি চিনে না। ইহুদির সঙ্গে আমি কিছু ব্যবসা করতাম, ব্যবসার পণ্য বাকিতে আনার কারণে ইহুদি আমার কাছ থেকে টাকা পাও না। যদি আপনি আমার শেষ ইচ্ছা জানতে চান, তাহলে ইহুদির ঋণ পরিশোধ করার জন্য আমাকে 1 মাসের ছুটি দিয়ে দেন।
আমিরুল মুমিনিন বলে ছুটি দেওয়া যাবে না? যদি তোমার সঙ্গে আমি 2-4 জনের কাফেলা পাঠাই, তোমার বাড়ির লোক তোমাকে বাঁচাইতে গিয়ে 2-4 জনের এই কাফেলাকে তারা হত্যা করতে পারে। আর তোমার সঙ্গে যে 50-60 জনের কাফেলা দেব, এমন কোনো কাফেলা আমার হাতে নাই, কারণ সবাই যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। এখন যুদ্ধের মৌসুম, এখন যুদ্ধের ময়দানে সবাই চলে যায়। নওজোয়ান যুবক ডেকে বলে, আমিরুল মুমিনিন, যদি সেই সময়টুকু না হয় তাহলে আমাকে পাশের কাস্টে ঝুলিয়ে দেন। ইহুদের ঋণ ইহুদের নিকট উড়ে যাক, আমি আর ঋণ পরিশোধ করতে পারলাম না। ওগো আমিরুল মুমিনিন, আমি পবিত্র এই কবরে যেতে চাই, অপবিত্র অবস্থায় কবরে যেতে চাই না। আমিরুল মুমিনিন ডেকে বললেন, তোমার যদি কোনো জোড়ার ভাই থাকে তাহলে ভাইকে তোমার জায়গায় রেখে যাও, তোমাকে ছুটিয়ে দেওয়া হবে। সময় মতো যদি তুমি না আসো তাহলে তোমার যে রেখে যাওয়া ভাই তাকে পাশের কাস্টে ঝোলানো হবে। নওজোয়ান যুবক ডেকে বলে, আমার কোনো জোড়ার ভাই নাই, যদি আমার জোড়ার ভাই থাকতো তাহলে আমার জায়গায় আমার জোড়ার ভাই জিম্মাদার হয়ে যাইতো। আমার ভাই চাইতো না ইহুদের ঋণ রেখে আমি কবরে যাই। এই মদিনা থেকে আমার বাড়ি অনেক দূরে, প্রায় 350 মাইল দূরে। আমার এই মদিনায় আপন বলতে কেউ নাই। যদি আমার মা আমার জায়গায় মদিনায় থাকতো, আমার মা চাইতো না এইভাবে আমি ইহুদের বাড়ি ঋণ রেখে কবরে যাই। যদি বাবা থাকতো, বাবাও চাইতো না ইহুদির বাড়ি ঋণ রেখে আমি কবরে চলে যাই। ঠিক আছে আমিরুল মুমিনিন, আমাকে ফাঁসি দিয়া দেন, যা হবার হোক। অতএব আমার গর্দান কাটার সময় চলে এসেছে, আমার গর্দান কেটে দেন। এমত অবস্থায় কে যেন ডেকে বলে, ওগো আমিরুল মুমিনিন, রক্তের বাঁধনের প্রয়োজন নাই, মা বাবার প্রয়োজন নাই। আল্লাহর নবীর মুখ থেকে আমি হাদিস শুনলাম। আল্লাহর নবী বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আল মুসলিমু আখুল মুসলিম। আল্লাহর পয়গম্বর বলেন, একজন মুসলমান অন্য মুসলমানের জবান থেকে যদি নিরাপদ থাকে, সে হলো প্রকৃত মুসলিম। ওগো আল্লাহর নবী আবার হাদিসের মধ্যে বলেছেন, একজন মুসলমান অন্য মুসলমানের ভাই। উনি হলো সালমান ফারসি, উনি হলো আবু যর গিফারি। উনি ডেকে বললেন, ওগো আমিরুল মুমিনিন, আমি জানি আমিও কালিমা পড়েছি, আর নওজোয়ান যুবক কালিমা পড়েছে। কালিমা পড়তে গিয়ে আমরা একে অপরের ভাই, রক্তের বন্ধনের প্রয়োজন নাই। এই যুবক ঋণ রেখে কবরে যেতে চায় না। এই নওজোয়ান যুবককে ছুটি দিয়ে দেন, এই যুবকের জায়গায় আমি দাঁড়িয়ে গেলাম। উনি হলো আমার ভাই, এর ছুটি দেন, আমি ওনার জায়গায় জেলখানায় ঢুকে যাই। এই নওজোয়ানকে ছুটি দেওয়া হলো, আবু যর গিফারি জেলখানায় ঢুকে গেল। এই আবু যর গিফারি আল্লাহর নবীর বিশ্বস্ত একজন সাহাবা। এমন একজন সাহাবা সর্ব অবস্থায় নবীদের খেদমত করতেন, নবীদের খাদেম ছিলেন। এই জন্য কবি বলেন, আবু যর গিফারি খেদমতে খৈরুল বাশার, तमाम जिंदगी में ना बनाया अपना घर। নবীদের খেদমত করতে করতে নিজের জীবনের ঘর পর্যন্ত বানায় না, এই সময়টুকু হয় নাই সর্বাবস্থায় পয়গম্বরদের খেদমত করতেন।
সব সময় নবীর দরবারেই পড়ে থাকতেন। কোন সময় নবীর দরবার থেকে খালি হতো না। নবীর যদি একটি হাদিস ছুটে যায়, নবী যা বলেছেন তাই দুনিয়ার মানুষের জন্য শরিয়াত। নবীর একটি হাদিস যদি ছুটে যায়, আমি হাদিসটি পাবো না। এই জন্য নবীর দরবার থেকে কোথাও যায় না, সব সময় নবীর খাদেম ছিলেন। এই জন্য বললেন, নবীর খেদমত করতে গিয়ে ওনার ঘর পর্যন্ত বানায় না। আমিরুল মুমিনিন যুবককে ছুটি দিয়ে দিল, যাও যুবক, ইহুদের বাড়িতে চলে যাও, ইহুদের ঋণ পরিশোধ করে চলে আসবা। আগামী মাসের 1 তারিখ শুক্রবার, এই শুক্রবার তুমি মদিনায় প্রবেশ করবা। যদি তুমি মদিনায় প্রবেশ না করো, তাহলে জুমার নামাজের পর আবু যর গেফারিকে পাশের কাস্টে ঝুলানো হবে, তার গর্দান কাটা হবে যদি তুমি না আসো। আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে জেলখানায় প্রবেশ করেন, আর নওজোয়ান যুবককে ছুটি দিয়ে দেয়। নওজোয়ান যুবক ইহুদের বাড়িতে চলে যায় ঋণ পরিশোধ করার জন্য। 1 দিন নয়, 2 দিন নয়, পুরা 1 মাস পর্যন্ত ইহুদের বাড়ির ঋণ পরিশোধ করেছে। ইহুদের বাড়ির ঋণ পরিশোধ করে নিজের বাড়ির দিকে রওনা। পুরো 1 মাস ঋণ পরিশোধ করে নিজের বাড়ির দিকে রওনা হয়েছে। এইদিকে যেতে যেতে 1 মাস চলে যায়। সকালবেলা, শুক্রবার সকালবেলা নওজোয়ান যুবক মদিনায় প্রবেশ করার কথা, কিন্তু মদিনায় প্রবেশ করতেছে না। এইভাবে 8টা বাজে, 9টা বাজে, 10টা বেজে যায়, নওজোয়ান যুবক মদিনায় প্রবেশ করে না। আমিরুল মুমিনিন আবু যর গেফারের বাড়িতে খবর পৌঁছায়া দেয়, ও আবু যর গেফারের আত্মীয় স্বজন, আজকে জুমার নামাজের পর আবু যর গেফারিকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। তোমরা আবু যরকে শেষ বিদায় দাও, শেষ গোসলটুকু করিয়ে দাও, যাতে করে মসজিদে নববীতে এইভাবে মসজিদে নববীতে জুমার নামাজ আদায় করবে। নামাজের পর ফাঁসির কাস্টে ঝুলতে হবে। মদিনার মধ্যে কান্নার রোল পড়ে যায়। এত ভালো মানুষ, এত আল্লাহওয়ালা মানুষ, মদিনার মধ্যে দ্বিতীয়টি নাই। একজন নওজোয়ান যুবক খুনির জায়গায় এইভাবে আসামি হয়ে খুনিকে বিদায় দেয়, আর নিজেই বুঝি ফাঁসির কাস্টে ঝুলে যাবে। যুবক তার বাড়িতে চলে যায়, আর এইভাবে হতে হতে জুমার নামাজের আযান হয়ে যায়। আবু যর গেফারি বাড়ি থেকে সুন্দর করে গোসল বানিয়ে গোসল করে মসজিদে নববীর মধ্যে চলে আসে। হযরতে ওমরের পিছে জুমার নামাজটা আদায় করবে, নিজের জীবনের শেষ নামাজটুকু আদায় করবে। খুনের জায়গায় আবু যর গেফারি দাঁড়িয়ে যায়। মদিনার মধ্যে মানুষগুলো কান্নার রোল পড়ে যায়। চতুর্পাশ থেকে মসজিদে নববীতে এইভাবে আবু যর গেফারিকে দেখার জন্য মদিনার চতুর্পাশ থেকে মানুষ আসা শুরু করে। নামাজের আযান হয়ে যায়, ইমামতির মুসল্লার মধ্যে দাঁড়িয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াবে। নামাজ পড়াইবার পর মসজিদের সামনে এইভাবে পাশের মঞ্চ তৈরি করা হয়। সমস্ত মানুষগুলো মসজিদ থেকে বের হয়, পাশের মঞ্চের চতুর্পাশে সব মানুষগুলো দাঁড়িয়ে যায়। এমন একটি ভালো মানুষ, বুঝি তার আজকে গর্দান কাটা হবে। মানুষগুলো দাঁড়িয়ে যায়, হযরত আবু যর গেফারিকে পাশের মঞ্চে উঠানো হয়। মানুষগুলো সব কাঁদতেছে, আর একটি মানুষ হাসতেছে। উনি হলো আবু যর গেফারি। জল্লাদকে হুকুম করেছে, ওগো জল্লাদ, যাও আবু যর গেফারের গর্দানটা কেটে নিয়ে আসো। নাঙ্গা তরবারি, খোলা তরবারি। জল্লাদ দেখবার সামনে অগ্রসর হয়, আবার পিছনে চলে যায়। মানুষগুলো কাঁদে, একজন মানুষ হাসে। ইনি হলো আবু যর গেফারি। জল্লাদ একবার সামনে যায়, আবার পিছনে চলে আসে।
জল্লাদকে আমিরুল মুমিনিন ডেকে বললেন, ওগো আমিরুল মুমিনিন, আমার জীবনে অনেক মানুষের গর্দান আমি কাটলাম, কিন্তু এমন একটি নির্দোষ মানুষের গর্দান আমি আর কাটি না। একজন নওজোয়ান যুবক তার খুনের জায়গায় বুঝে আবু যর গেফারিকে দাঁড় করায়। এইদিকে নওজোয়ান যুবক তার বাড়িতে চলে যায়, সুন্দর করে গোসল করে নেয়, সুন্দর জামা কাপড় পরে নেয়, আতর গোলাপগুলো শরীরের মধ্যে মেখে নেয়, মেখে নিয়ে জীবনের শেষ বিদায়ের জন্য মায়ের কাছে চলে যায়। ওগো মা আমার, জীবনে কত মাথা রেখে তোমার বুকে ঘুমিয়েছিলাম, তুমি খাবার আমার মুখে তুলে দিয়েছ। ও আমার মা, জীবনের শেষ বিদায়ের জন্য আমি তোমার কাছে এসেছি। আমি পবিত্র হয়ে কবরে যেতে চাই, অপবিত্র অবস্থায় কবরে যেতে চাই না। মা, তুমি দুধের দাবিটাও আমার জন্য রেখো না, দুধের দাবিটাও তুমি মাফ করে দিও। জীবনের শেষ বিদায়টুকু তুমি আমাকে দিয়ে দাও। মাকে ধরো অঝোর কান্না। এই নওজোয়ান যুবক বাবার কাছে চলে যায়, ওগো আমার বাবা, আর জীবনে কোনোদিন তোমার কাছে আসবো না, তোমার মধুর ডাক আমি শুনতে পারবো না, তোমাকে আর মধুর ডাক আমি দিতে পারবো না। তোমাকে কতদিন কত কথা বলেছিলাম, কত কিছু খেয়েছিলাম। আমার জীবন শেষ জীবন, জীবনের শেষ বিদায়টুকু নেওয়ার জন্য তোমার কাছে আসলাম। তুমি আমাকে মাফ করে দিও, আর কোনোদিন তুমি আমার দিকে তাকাইবা না, কারণ না আমি আর কোনোদিন তোমার বুকে ফিরে আসব না। ও আমার বাবা, পবিত্র হয়ে কবরে যেতে চাই, অপবিত্র অবস্থায় কবরে যেতে চাই না। মা বাবার কাছ থেকে যুবক জিন্দগির শেষ বিদায়টুকু নিয়ে তেজস্ব ঘোড়ার উপরে উঠে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এইদিকে জল্লাদ এক কদম অগ্রসর হয়, আবার এক কদম পিছনে যায়। আবু যর গেফারের গর্দানটা নিয়ে আসার জন্য অগ্রসর হয়, খোলা তরবারি হাতে। যুবক তেজস্ব ঘোড়া নিয়ে মদিনার দিকে রওনা হয়। যেতে যেতে মদিনার ভিতরে প্রবেশ করবে, হঠাৎ করে কে যেন ডেকে বলে, ওগো আমিরুল মুমিনিন। ওই যে অনেক দূর থেকে ধুলা বালু উড়িয়ে উড়িয়ে কে যেন আসতেছে মদিনার দিকে। ওগো আমিরুল মুমিনিন, 2 মিনিট কি সময় দেওয়া যায় না? ওই যে কে যেন ঘোড়া উড়িয়ে উড়িয়ে আসতেছে মদিনার দিকে। আমিরুল মুমিনিন জল্লাদকে বলল, ও জল্লাদ থামো, আসতে দাও, কে যেন আসতেছে আমরা দেখে নেই। যতটা নিকটে আসে মনে হয় পরিচিত পরিচিত ভাব। আস্তে আস্তে দরবার হলে পাশের মঞ্চের জায়গায় চলে আসে। এবার নওজোয়ান যুবক ডেকে বলে, ওগো আমিরুল মুমিনিন, আমার এই ঘোড়াটা আসতে আসতে কিছু লেট করে ফেলেছি, রাস্তা অনেক দূরে, মা বাবার কাছ থেকে জীবনের শেষ বিদায়টুকু নিয়ে আমার আসতে হয়েছে। এই জন্য ও আমিরুল মুমিনিন, আমার ভাই আবু যর গেফারিকে নামান, আর তার জায়গায় আমাকে উঠায়া দেন। আমিরুল মুমিনিন পবিত্র হয়ে কবরে যেতে চাই, অপবিত্র অবস্থায় কবরে যেতে চাই না। আবু যর গেফারকে স্টেজ থেকে নামানো হয়, নওজোয়ান যুবককে স্টেজের উপরে উঠানো হয়। নওজোয়ান যুবককে পাশের মঞ্চে যখন বসানো হয়, এইভাবে জল্লাদ খোলা তরবারি নিয়ে তার সামনে অগ্রসর হয়। ওই যে বুড়ার 2 সন্তান, ওই 2 সন্তান আমিরুল মুমিনিনকে ডেকে বললে, ও আমিরুল মুমিনিন, আমরা বুঝে ফেলেছি, বিচার আমরা পেয়েছি। এই নওজোয়ানের গর্দান কাটার প্রয়োজন নাই। এতক্ষণ বুঝলাম এই নওজোয়ান ইচ্ছা করে আমার বাবাকে হত্যা করে না, রাগের মাথায় হত্যা করেছে গো। ওগো আমিরুল মুমিনিন, বুঝলাম 350 মাইল দূর থেকে মদিনায় প্রবেশ করেছে, পবিত্র হয়ে কবরে যেতে চায়,
অপবিত্র অবস্থায় কবরে যেতে চায় না, সে খুনি না। অতএব তাকে আপনি নামায়া দেন, আমাদের ভাই করে আমরা বাড়িতে নিয়ে যাই। এটা হলো মুসলমানদের চরিত্র। কেননা আমরা মুসলিম।